হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি হচ্ছি দৈবজ্ঞ ব্রাহ্মণ। আমি গণা পড়ার কাজ করি। তাই তো সকালবেলা চম্পকনগরের অধীশ্বর চন্দ্রকান্ত সদাগর উনার নকরি এসেছিল আমার গৃহে, আমাকে নিমন্ত্রণ দিয়ে গেছে, তাদের গৃহে আমাকে যেতে হবে। তাই সকালে স্নান করেছি, আহ্নিক তর্পণ করে আমি আমার পূজা পার্বণ সমস্ত কিছু সমাপ্তি করেছি। এবার ধীরে ধীরে আমি যাব ওই চম্পকনগরের দিকে। যজমানের গৃহ না গেলে তো আমার পেট চলে না। যজমান যত আমার বাড়বে তত আমার রুজি রোজগার বাড়বে। তাই তো এবার আমি যাব চম্পকনগরের দিকে। এগিয়ে যাই না কেন, দেখি কিসের জন্য সদাগর বাবু আমাকে ডেকে পাঠিয়েছেন। জয় হোক মহারাজের, জয় হোক, জয় হোক মহারাজের, জয় হোক, জয় হোক মহারাজের, জয় হোক। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। পদতলের পরম শত্রু ওই শয়তানি পাতালবাসী মনসা আমার এক এক করে সমস্ত কিছু কেড়ে নিয়েছে। শুধু রয়েছে একমাত্র আমার বংশের প্রদীপ শ্রীমান কুলোপানি। তাই এইভাবে যদি আমি রাজ চম্পকনগরে বসে থাকি তাহলে তো ওই শয়তানি মনসা আবার ভাববে তার ভোগের বাগান এবং তার পঞ্চম পুত্রের কথা এবং তার মিত্রবর ওঝা ধরন্তরীর কথা ভাববে। ঠিক ঠিক আমার পায়ের তলা লুটিয়ে পড়ে চা দেবে না, আমার পূজা করবে, আমাকে মা বলে স্বীকৃতি দেবে। কিন্তু না, এ আমি কখনো হতে দেব না। আমি প্রতিজ্ঞা করেছি ওই শয়তানিকে কোনোদিনের জন্য আমি মায়ের আসনে বসতে দেব না। ওই শয়তানিকে আমি কোনোদিনের জন্য দেবীর আসনে বসতে দেব না। যার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি এইভাবে রাজ চম্পকনগরে মন মরা হয়ে বসে থাকতে চাই না। আমি যাব দক্ষিণ পাটনে বাণিজ্যে, যাতে ওই শয়তানের কথা আমার জীবনে কখনো কোনো দিনের জন্য মনে না পড়ে। নকরিকে বলেছি গণক ঠাকুরকে নিমন্ত্রণ করে আসবি, কারণ এই গণক ঠাকুরের গণা পড়ায় যতবার আমি বাণিজ্য করতে গেছি ততবার আমি আয় উন্নতি করে ফিরে এসেছি। যার জন্য সেই পণ্ডিতকে ডেকে আবার আমি গণা পড়া করে যাব দক্ষিণ পাটনে বাণিজ্য করতে। নকরি কোথায় রে? প্রণাম হয় বাবু। থাক, ব্রাহ্মণকে গণক পণ্ডিতকে তুই কিছু বলিসনি কেন বাবু? এখন পর্যন্ত আসেনি না তো? তুই ওকে সংবাদ দিয়েছিস? হ্যাঁ। তুই বলেছিস যে সদাগর বাবু? হ্যাঁ বাবু। এ কথা বলার সত্য পণ্ডিত মশাই এখন পর্যন্ত প্রাসাদ আসছে না, কারণ জয় হোক মহারাজের, জয় হোক, জয় হোক মহারাজের, জয় হোক। প্রণাম প্রণাম পণ্ডিত মশাই। জয়স্তু, আপনার শুভ হোক, আপনার মঙ্গল হোক। পণ্ডিত মশাই বলুন। আপনাকে কেন ডেকেছি আশা করি নকরের মুখে শুনেছেন আপনি। হ্যাঁ, নকরি গিয়েছিল আমাদের বাড়ি। ওই সময় আমি যজমানের বাড়ি গিয়েছিলাম, কিন্তু আমার অর্ধাঙ্গিনী ছিল ঘরে, তারপর আমার স্ত্রী। তা আমার স্ত্রীকে সংবাদ দিয়ে এসেছে যেন আমি আপনার রাজপ্রাসাদে আসি, এই কথা আমাকে বলেছে। শুধু এই কথাই বলেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু আপনাকে যে আমি ডেকেছি, কেন ডেকেছি না, সেই কথা তো আমাকে কিছু বললো না। ঠিক আছে, তাহলে আপনি আমার কাছে শুনুন। বেশ বলুন। দেখুন পণ্ডিত মশাই, এর আগে আমি যতবার বাণিজ্যে গেছি, হ্যাঁ, আপনার গণা পড়ায় গেছি, আপনি আপনার যাত্রা শুভ করে দিয়েছিলেন। হ্যাঁ, আপনার যাত্রা শুভই আমি বহু কিছু সঞ্চয় করে নিচ্ছি বাণিজ্য করে। তাই আবার আমি যেতে চাই দক্ষিণ পাটনে বাণিজ্য করতে। ও, আপনি বাণিজ্যে যাবেন? আগে হ্যাঁ। এই কথা যদি আমাকে বলতো
তাহলে তো আমার পুস্তকাদি যা কিছু ছিল সমস্ত কিছু সঙ্গে করে নিয়ে আসতাম। তার মানে আপনি সবকিছু ছেড়ে এসেছেন? আমি তো কিছুই নিয়ে আসিনি সঙ্গে। তাহলে? শুধুমাত্র আমি এসেছি আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। তাহলে গণা পড়া? ও গণনা গণনা করতে হবে? আগে হ্যাঁ। ঠিক আছে, গণনা যদি করতে হয় তাহলে গণনা করে দেব, কিন্তু এর পূর্বে যেরূপ ভাবে গণনা করেছিলাম পুস্তকাদি দেখে সেই গণনা হবে না। সেই গণনা হবে না? না। তাহলে আজকের গণনা হবে আমার প্রশ্ন আপনার উত্তর। তার মানে আপনি আমাকে প্রশ্ন করবেন, হ্যাঁ, আর আপনার প্রশ্নের উত্তর দিতে হবে আমাকে। হ্যাঁ, তাতে হবে আমার ফলাফল, ফলাফল। তাতে হবে আমার যাত্রার শুভ হ্যাঁ, অশুভ। বেশ, তাই করুন। দেখুন, আপনাকে আমি প্রশ্ন করব, প্রশ্ন করার সময় আপনি যে কথাগুলি বলবেন একটু চিন্তা ভাবনা করে বলবেন। বেশ, তাই হবে, বলুন। কথাটি হচ্ছে কি, গণনা গণনা, হ্যাঁ গণনা আপনাকে করে দেব আমি। একটি সুন্দর ফুলের নাম বলুন তো দেখি। ফুলের নাম? হ্যাঁ হ্যাঁ, ফুলের নাম উচ্চারণ করতে হবে আমাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি রে নকরি, হ্যাঁ বাবু। বলতে পারবি ফুলের নাম? পারবো। সুন্দর ফুল, ভালো ফুল? হ্যাঁ পারবো বাবু। বল দেখিনি। সুন্দর ফুল, ভালো ফুল, সে ফুল হচ্ছে শিমল ফুল। শিমল ফুল? হ্যাঁ। শিমল ফুল, শিমল ফুল হচ্ছে কিংসুক পুষ্প। মানে তাই শুনো, যদ্যপি সুন্দর যুবা অত্যন্ত কুলীন, তথাপি শোভিতে নহে হলে বিদ্যাহীন। কিংসুক পুষ্প যেমন দেখিতে সুন্দর, গন্ধ বিনা কিবা তারে করে সমাদর। যতই একজন ছেলে কিংবা মেয়ে ঘরে দেখতে সুন্দর এবং সুন্দরী হোক না কেন, যদি তার ভেতরে লেখাপড়া কোনো পারদর্শী গুণ না থাকে, তাহলে ওই ছেলে কিংবা মেয়ে সমাজের বুকে ঠাঁই পায় না। তদ্রূপ তদ্রূপ এই শিমল পুষ্প, কিংসুক পুষ্প, এই কিংসুক পুষ্প দেবদেবীর চরণে পুজোতে লাগে না। কেন জানেন? তার দেখতে অতি সুন্দর, কিন্তু তার মধ্যে কোনো সুগন্ধ নেই। সুগন্ধ নেই, যার জন্য ও কাজে লাগবে না, ওকে দিয়ে কাজ হবে না, দেবদেবের পুজোতে লাগবে না। তাছাড়া দেখুন, তাছাড়া আর একটাই কথা, প্রশ্ন তো আপনি প্রশ্নটা আমাকে আপনাকে করেছেন। করেছেন। উত্তর তো আমাকেই দিতে হবে। হ্যাঁ, ফুল, হ্যাঁ পেয়েছি পণ্ডিত মশাই। পেয়েছেন? বলুন। সৌন্দর্য ফুল, সকলের প্রিয় ফুল, হ্যাঁ, আর সেই ফুলের নাম হচ্ছে গোলাপ ফুল। গোলাপ। গোলাপ, গোলাপ। মহারাজ বলুন। আপনার যাত্রা যাত্রা? গন্ডগোল। কি গন্ডগোল আপনার যাত্রা? প্রথমেই যাত্রা আমার গন্ডগোল? হ্যাঁ, কারণ কারণটি হচ্ছে আপনি এই গোলাপ ফুলকে আপনি সন্ধি বিচ্ছেদ করুন। সন্ধি গোল বিচ্ছেদ? যুক্ত আপ গোলাপ, গোল মানেই গন্ডগোল। তার মানে সর্বপ্রথম আমার যাত্রা গন্ডগোল? হ্যাঁ হ্যাঁ এই গোলাপ ফুল উচ্চারণ করাতে? হ্যাঁ। তাহলে কি আমার যাত্রা শুভ হবে না? না, আজকের যাত্রা আপনার শুভ হবে না। যদি আগামীকাল যান তাহলে হয়তো শুভ হতে না পারে। পণ্ডিত মশাই, আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই সঠিক। আমি যখন যেতে চেয়েছি বাণিজ্যে, আমি আজই যাব। এবার যাত্রাটা আপনাকে শুভ করে দিতে হবে। মহারাজ। কি করে করবেন সেই দায়িত্বটা আপনার। আপনি আজকে এই যাত্রাতে যাবেন, এই যাত্রা আপনার আমাকে শুভ করে দিতে হবে। করে দিতে হবে। কিন্তু একটি কথা মহারাজ, বলুন। আমি যে আপনাকে প্রশ্নগুলো করছি সেই প্রশ্নের উত্তর তো আপনি সঠিক না দিতে পারলে আমি কি করব বলুন? তাই আপনি যখন আমাকে একটি চাপ দিচ্ছেন, আমি আবার একটি সুযোগ দিচ্ছি আপনাকে। বলুন। আপনি একটি সুন্দর ফলের নাম বলুন। ফলের নাম? হ্যাঁ হ্যাঁ। কি রে, খুঁজে পাচ্ছেন? তুই পেয়েছিস? হ্যাঁ, সুন্দর ফল তো। হ্যাঁ হ্যাঁ, যদি ফলের নাম বলে দিই তাহলে যাত্রা শুভ হবে। অবশ্যই। বাবু বল। আমরা আমরা? হ্যাঁ, তোর উঠবে মুখের চামড়া। আমরা ফল, এটা সকল ঠাকুরের চরণে পুষ্প মানে পূজায় লাগে, সকল দেবতার পূজায় লাগে আমরা ফল। আরে শুনেছিস, দেখেছিস যে আমরা ফল দিয়ে কোনো ঠাকুরের পূজা হয়েছে বা কোনো শুভ জায়গায় সেই আমরা কাজে লেগেছে? না না না, বিয়েতে টকের কাজে লাগে না, লাগে সেটা তো আলাদা জিনিস। দেখুন, আপনি বলুন, আপনি বলুন। ও হবে না, তোর দিয়ে কাজ হবে না। ফল, পণ্ডিত মশাই, হ্যাঁ বলুন। সকল দেবদেবীর পূজায়
এবং শুভ কাজে সেই ফল ছাড়া হয় না। আর সেই ফল হচ্ছে নারিকেল ফল। নারিকেল, হ্যাঁ, নারিকেল। নারিকেল। মহারাজ, বলুন। আপনার যাত্রা আরো কঠিন ভাবে অশুভ। পণ্ডিত মশাই, হ্যাঁ, দেখুন, জল জঙ্গল নারী এই তিনটি হচ্ছে পুরুষের জীবনের বৈরী। তাই নারিকেল ফল ফলাতে এই নারী নাম উচ্চারণ করেছেন আপনি, আপনার ফলাফল শুভ হবে না। পণ্ডিত মশাই, হ্যাঁ, একবার নয় দুইবার আপনি আমার যাত্রাকে অশুভ বলে ঘোষণা করলেন। কি করব বলুন তো দেখি। আপনি তো এমন ভাবে একটি ফলের নাম বললেন যে আপনার পদতলের শত্রু হচ্ছে নারী। তাই নারীর নাম উচ্চারণ ওই করবে। নারী নাম উচ্চারণ করে আপনি যাবেন দক্ষিণ পাটনে বাণিজ্য করতে, এই তো কোনোদিনই শুভ হতে হবে না। আহ, রাখুন রাখুন আপনি সেই সমস্ত কথা। আমি আপনার কাছে কোনো কথা শুনতে চাই না। আমি একটাই কথা আপনার কাছে জানতে চাই, যাত্রা আমার কি করে শুভ হবে, আর সেই শুভ যাত্রাটা আপনাকে করে দিতে হবে। মহারাজ, আপনি এমন ভাবে আমাকে কথা বলছেন যেন আমি সমস্ত কিছু করে দেই, কিন্তু একটি কথা শুনুন, আপনি বাণিজ্যে যাবেন, বাণিজ্যে গিয়ে যদি আপনার কোনো ক্ষতি হয়, আমাদের চম্পলার নগরের অনেক কিছু ক্ষতি হয়ে যাবে। শুধু তাই নয়, ক্ষতি হবে সকলের এবং রাজপ্রাসাদের সবার। রাজপ্রাসাদের আমার হ্যাঁ। সকলের ক্ষতি হবে। হ্যাঁ, তার কিন্তু জন্য ক্ষতি হবে না বলেই তো আপনাকে আমি ডেকেছি। তার জন্য আপনি যদি আমার যাত্রা শুভ করে দিন, তাহলে কেন ক্ষতি হবে যাদের? ও কেন ক্ষতি হবে আমার চম্পকনগরে? বেশ, যখন এত চাপ দিচ্ছেন, শেষবারের জন্য আর একটি ফুলের নাম বলুন। আর একটি ফুল? হ্যাঁ, তবে এই চিন্তা ভাবনার মধ্যে আপনি বলবেন, নইলে আপনার যাত্রা কোনো মতেই শুভ হবে না। আমি বলেই দিয়েছি। আমি চিন্তা ভাবনা করে আপনার প্রশ্নের উত্তর দেব। দ্বিতীয়বার ফুলের নাম ফুল পেয়েছি। বলুন। পেয়েছি পণ্ডিত মশাই, আর সেই ফুল অন্য কোনো ফুল নয়, সেই ফুল হচ্ছে পদ্ম ফুল। মহারাজ, পণ্ডিত মশাই আপনি হাসলেন। কপাল যখন যার ভেঙে যায় তখন তাকে সোজা করা খুব মুশকিল হয়। তার মানে আপনি কি বলতে চাইছেন? তার মানে হচ্ছে পদ্ম ফুল নাম আপনি বলেছেন। হ্যাঁ। যেই পদ্ম ফুলে আপনার পদতলের পরম শত্রু ওই মনসার জন্ম, যেই পদ্ম ফুল হতে ওই মনসা পাতালপুরে গিয়েছিল, আর ওই পদ্ম নাম উচ্চারণ করে আপনি দক্ষিণ পাটনে বাণিজ্যে যাবেন, যার জন্য আপনার যাত্রা কোনো মতেই শুভ হবে না। আহ! বন্ধ করুন। অশুভ অশুভ অশুভ। একবার নয় দুইবার নয় তিনবার আপনি আমার যাত্রাকে অশুভ করেছেন। ঠিক শতধিক আপনার জীবনে। মহারাজ, আমি ব্রাহ্মণ হয়েও আপনাকে করজোড়ে মিনতি করছি, আপনি আজকে বাণিজ্যে যাবেন না। রাখুন। যে ব্রাহ্মণ, যে পণ্ডিত যাদের যাত্রাকে শুভ করতে পারে না, সে আবার পণ্ডিত বলে ঘোষণা করে আমার মহারাজ, আপনাকে আমি পণ্ডিত বলে মানি না। দেখুন, আপনি আমাকে যা কিছুই বলুন না কেন, কিন্তু আমি সব কিছুই মেনে নেব। শুনেন, আপনি যে একটি ডিঙ্গা নির্মাণ করেছেন না, মধুকর ডিঙ্গা, নতুন ডিঙ্গা, মধুকর ডিঙ্গা, বিশ্বকর্মার ভাগ্নে বিশ্বরূপ সেই ডিঙ্গাখানি নির্মাণ করেছে। তবে দেখুন, শুধু তাই নয়, যেই গাছের আমি মধুকর ডিঙ্গা তৈরি করেছি, হ্যাঁ, এটা আপনি জানেন কোন গাছ? জানি, অবশ্যই জানি। না জানলে কেন এমনি বলবো? আপনি অদ্ভুত পর্বত থেকে নিয়ে এসেছেন আপনি মন পবন কাষ্ঠ। শুধু তাই নয়, আমি নিয়ে এসেছি মন পবন কষ্টের দক্ষিণ ডালখানা কেটে, সেটাই আমি তৈরি করেছি মধুকর ডিঙ্গা। আর সেটা হচ্ছে, সেই ডালে থাকতো একমাত্র কার্তিক দেবতার সেনাপতি, মানে দেব সেনাপতি। এই তো, তার জন্য শক্তিশালী কাঠ দিয়ে আপনি তৈরি করেছেন ডিঙ্গা। কি করে যাদের ক্ষতি হবে? ক্ষতি হবে এই কারণে, দেখুন, আজকে হচ্ছে বিজয়া দশমীর দিন। বিজয়া দশমী আজকে তিথি দগ্ধা দিন। এটি আপনার পঞ্জিকার মধ্যে আবার পরিষ্কার করে লেখা আছে। কি লেখা আছে? তিথি দগ্ধা দিন। তিথি দগ্ধা দিনে, এই দিনে যেই ডিঙ্গা নির্মাণ সমাপ্তি হয়েছে, আর এই দিনে আপনি বাণিজ্য করতে যাবেন, কোনো মতেই আপনার শুভ হবে না। নকরি বাবু, এই অপদার্থ কুলাঙ্গার ব্রাহ্মণ, বন্দি করোকে।
বন্দিকর নয়, শুধু বন্দি নয় না করে, তাহলে বন্দি করে ওকে নিয়ে যাও অন্ধকার কারাগারে। সেখানে গিয়ে বুকে 80 মনের পাথর চাপা দিয়ে রাখবি। মহারাজ, যতদিন আমি বাণিজ্য করে ফিরে না আসবো এই ভণ্ড ব্রাহ্মণ, ততদিন ওই কারা বন্দী হয়ে থাকবে আমার। মহারাজ, অপরাধ অপরাধ? অপরাধ আপনি বুঝতে পারছেন না? চাঁদের যাত্রাকে যে অশুভ বলে ঘোষণা করে, যে চাঁদের যাত্রাকে শুভ করতে পারে না, সে আবার পণ্ডিত, সে আবার ব্রাহ্মণ। মহারাজ, দাম্ভিক আপনি, ধনের অহংকারে আপনি নিজেকে অনেক কিছু মনে করেছেন, কিন্তু একটি কথা শুনুন, দৈবজ্ঞ ব্রাহ্মণ যে বাক্য বলে গেছে এবং আমি যে বাক্য বলে যাচ্ছি, এই বাক্য আপনার অক্ষরে অক্ষরে পালন হবে। পালন? হ্যাঁ। আমি মানি না, বললাম তো আপনার কোনো কথাই আমি মানি না। আপনি চলেন। নিয়ে যা, বেশ, নিয়ে যা আমি আমার চলে সম্মুখ থেকে। যাচ্ছি। আমি দিন দরিদ্র একজন ভিখারি ব্রাহ্মণ। আমি যদি যজমানের গৃহ না যাই, তাহলে সন্তান সন্ততি আমার না খেয়ে মারা যাবে। মরে যাক, তাতে চাঁদের বিন্দু পরিমাণে যায় আসে না। তাই যাওয়ার সময় আপনাকে আমি ছেড়ে দেব না। কি করবে? আমি আপনাকে করব অভিশাপ। অভিশাপ? ভণ্ড ব্রাহ্মণ আমাকে নাকি অভিশাপ দেবে? মহারাজ, আমি অভিশাপ দিতাম না, কিন্তু অভিশাপ দিতে আমি বাধ্য হলাম। আপনি যাবেন দক্ষিণ পাটনে বাণিজ্য করতে। 14 ডিঙ্গা ধন রত্ন, 70,000 মাল্লা মাঝি পুত্র কুলপানি সহ যাবেন দক্ষিণ পাটনে বাণিজ্য করতে। সেখানে গিয়ে আপনিও আমার মতো বন্দী হবেন, আহ! কারারুদ্ধ হবে, নকরি! হাহাকার করে চিৎকার করে কাঁদবে। দাঁড়াও বাবা, অভিশাপ আবার দেব আপনাকে। সত্যি যদি আমি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে থাকি, ব্রহ্মত্ব যদি অর্জন করে থাকি, আপনাকে দেব অভিশাপ। অভিশাপ? 14 ডিঙ্গা ধন রত্ন পরিপূর্ণ করে আপনি বাণিজ্য করে ফিরে আসবেন। ফিরে আসার পথে? ফিরে আসার পথে কালীদহে কালীদহে 14 ডিঙ্গা ধন রত্ন, 70,000 মাল্লা মাঝি কি হবে? আপনাদের প্রাধিক পুত্র কুলপানি কুলপানি ওই গঙ্গার জলে জলমগ্ন হয়ে যাবে। আমি মানি না, এই কুলাঙ্গার ভণ্ড ব্রাহ্মণের কথা আমি মানি না। যেই ব্রাহ্মণ চাঁদের যাত্রাকে শুভ করতে পারে না, তার আবার অভিশাপ? না 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 না, আর আমি বিলম্ব করব না। সমস্ত মাঝিরা গুঞ্জরিয়ার ঘাটে অপেক্ষা করছে। আমি গেলেই তারা একে একে সমস্ত ডিঙ্গা ছেড়ে দেবে। তাই একা তো আমি যাব না, কারণ আমার বর্তমানে পুত্র রয়েছে কুলপানি। তাকে এখন থেকে সমস্ত বিদ্যায় পারদর্শী করে তুলতে হবে। কারণটা হচ্ছে, আমার অবর্তমানে এই চম্পকনগরের সেই কুলপানি হবে ভূত ভবিষ্যৎ। তাই তাকে এখন থেকে আমাকে সমস্ত বিদ্যা অর্জন করাতে হবে, যার জন্য আমি দক্ষিণ পাটনে বাণিজ্য করতে যাব পুত্র কুলপানিকে সঙ্গে নিয়ে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। নিত্যদিন আমি ইষ্ট দেবতা ভোলা মহেশ্বর চরণে পুষ্পজল দিয়ে তারপরে অন্ন গ্রহণ করি। রয়েছে আমার সন্তান কুলপানি। কুলপানি আমার প্রাণ, কুলপানি আমার জীবন। তাই সর্বপ্রথমে ইষ্ট দেবতা ভোলা মহেশ্বর চরণে পুষ্পজল দিয়ে তারপরে আমি আমার সন্তানের মুখে অন্ন তুলে দেব। ওগো ওগো ভোলা মহেশ্বর, তোমার করুণায় আজ বেঁচে রয়েছি এই চম্পকনগরে। আমাদের পাপ তাপ দুঃখ জ্বালা সবকিছু তুমি ঘুচে দাও ঠাকুর, কৃপা করো। আমার যত আছে তুমি সবে করিও মা।
দমন করিও প্রভু, ওগো দমন করিও প্রভু, যত গলি রিপু ভুলিও না, ভুলিও না প্রভু। যত আছে সবই করিও মা, যত আছে সবই করিও মা, দমন করিও প্রভু, যত ভুলিও না, ভুলিও না প্রভু আমায়, ভুলিও না, ভুলিও না মদে। ওগো মহেশ্বর, হে ঈশ্বর, যত যা কিছু সবই তো তোমার, কেন করো চতুরারি ওগো ভগবান। যত যা কিছু সবই তো তোমার, কেন করো চতুরারি ওগো ভগবান। দিবায় অবসানে তব আগমনে, দিবায় অবসানে তব আগমনে, দর্শনে মন চিত্ত না করিও প্রভু, ভুলিও না, ভুলিও না প্রভু আমায়, ভুলিও না, ভুলিও না প্রভু। আমার যত সবই করিও মা, আমার যত সবই করিও মা, দমন করিও প্রভু, যত বলিবু ভুলিও না, ভুলিও না প্রভু আমায়, ভুলিও না, ভুলিও না প্রভু আমায়, ভুলিও না, ভুলিও না প্রভু। মা, আমি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি মাগো,
যে তুমি পুজোয় ব্যস্ত আছো। মাগো, এই যে তুমি এইভাবে পুজো করো, এই পুজোর সময় কি কামনা করো মা? জানিস বাচ্চা, আমরা হচ্ছি মা। মা মা অর্থাৎ জানিস, মা সকলের কামনার জন্য পুজো অর্চনা করে, জানিস বাচ্চা। আর এ মাকে কোনোদিন ভুলে যাসনি। এ তুমি কি বলছো মা? হ্যারি করলো। আমি তোমাকে ভুলে যাব? কখনো নয় মা। জানিস বাচ্চা, কি মা? এক এক করে আমি পঞ্চমটি সন্তানকে হারিয়েছি, হ্যাঁ, তোকে হারাতে চাই, তাই ওই ঠাকুরের কাছে নিত্যদিন আমি পুষ্পজল দিই আর তোর মঙ্গল কামনার দীর্ঘ আয়ু যেন হয়। মা আমি কথা দিচ্ছি মা, আমি যতদিন বেঁচে থাকবো তোমাকে ছেড়ে আমি এক মুহূর্তের জন্য আমি কোথাও যাব না মা। জানিস বাচ্চা, কি মা? তোকে পেয়ে আমার জীবন যেন ধন্য হয়েছে রে। তুই আমায় কথা দে বাচ্চা, যত দুঃখ যেন কষ্ট হোক না কেন এ মাকে ভুলে যাবি না, বল বাচ্চা। তোমায় ছেড়ে কোথায় যাব তুমি বলো মা? এমন স্নেহ কোথায় পাবো তুমি বলো মা? করলো তোমার আচলে লুকিয়ে রেখে জীবন আমার কাটিয়ে দেব চরণ তলে মা। ও মা, মা আমার মা। করলো সোনার মালিক আমার। স্নেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে যে
জীবন সেবা করো যায় না মায়ের, কেউ পারে না মিটিয়ে দিতে তাতে কোনোদিন মা। ও মা, সারা জীবন সেবা করো যায় না মায়ের, কেউ পারে না মিটিয়ে দিতে তাতে কোনোদিন। তোমারই প্রতি প্রদে, তোমারই আশীর্বাদে আমি যেন রাখতে পারি তোমার সাধনা। মা, ও মা, আয় খবর শোনা, স্নেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে যে, অনেক জ্বালা সয় বুকে জড়িয়ে রাখে যে। স্নেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে যে, অনেক জ্বালা সয় বুকে জড়িয়ে রাখে যে। তারই আঁচলে মুখ লুকিয়ে রেখে জীবন আমার কাটিয়ে দেব চরণ তলে। মা, ও মা, আয় আয় সোনা। ও মা, ও মা, আয় আমায় সোনা। মা, ও মা, আয় আমার সোনা। মা, মা, আমার মা। করলো মা, কিছু বলবি বাচ্চা? মাগো চলো না মা, কিছু আমায় খেতে দেবে, আমায় যে বড্ড খিদে লেগেছে মা। দেখ বাবা, তোর কথা ভাবতে ভাবতে না হুম। তোর খাওয়ার কথাটা ভুলে গেছি। তোর কত খিদে পেয়েছে না জানিস বাবা? কি মা? আমি সুন্দর করে রন্ধন করেছি, হ্যাঁ, হ্যাঁ। আর দাসীদেরকে বলেছি ওগো চলো বাছাকে সুন্দর করে গরম গরম আমি খাবার তুলে দেবো। চল ঠিক বাবা, আছে মা, চল। এসো। দাসীকে দিয়ে আমি বাচ্চাকে খাবার দিলাম। জানি দেখো, সে যেন আমার নয়নের মনে, সর্বদাই আমার নয়নে ভাসে শুধু কুলো পানি। সে যখন আমার মা বলে ডাকে, আমার দুঃখ জ্বালা কষ্ট সনেকা বলো স্বামী, তবে চাটি প্রণাম গো। থাক। সনেকা, বলো গো। আজ তোমার কাছে আমি একটা জিনিস চাওয়ার জন্য এসেছি। আমার কাছে? তোমার স্বামী গো। তুমি শুনেছো আমি দক্ষিণ পাটনে বাণিজ্যে যাব? বাণিজ্যে? হ্যাঁ, বাণিজ্যে। এ কি বলছিস স্বামী? সত্যি বলছি সনেকা, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আজই এই মুহূর্তে দক্ষিণ পাটনে বাণিজ্যে যাব। কিন্তু কিন্তু আমার ইচ্ছে করে না গো তোমাকে এই বয়সে বাণিজ্যে যেতে। শোনো সনেকা, বাণিজ্যে আমি যেতাম না, কিন্তু বাণিজ্যে যাচ্ছি একমাত্র আমার ওই শয়তানি মনসার কারণে। কারণ এইভাবে আমি মন মরা হয়ে রাত চম্পকনগরে বসে থাকতে চাই না, যার জন্য আমি চলে যাব দক্ষিণ পাটনে বাণিজ্যে। ওই শয়তানের কথা তো আর আমার কাছে কোনোদিন মনে পড়বে না, এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যাব দক্ষিণ পাটনে বাণিজ্যে। তবে একা আমি যাবো না সনেকা। একা যাবে না? এক না, মোল্লা মাঝি। মাল্লা মাঝি যাবে, কিন্তু মাল্লা মাঝির সঙ্গে আরো কে যাবে জানো? কে যাবে গো? আমাদের বংশের প্রদীপ শ্রীমান কুলোপানি। স্বামী, না গো, না ভাই, না ভাই শানি গো, কুলমানির কথা বলবি না গো। সনেকা, আমি আমার সন্তান কুলমানিকে তোমার চোখে যেতে দেব না। আমি বুঝতে পারছি সনেকা, তোমার বুকের মধ্যে যে যন্ত্রণা, সেই যন্ত্রণাটা আমি বুঝতে পারছি। কারণ যেই মা এক এক করে পঞ্চম পুত্রকে গঙ্গার জলে বিসর্জন করে দেয়, সেই মায়ের মধ্যে যে কত যন্ত্রণা, কত বেদনা, সেটা আমি বুঝতে পারছি। কিন্তু 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 আমি নিরুপায়। হ্যাঁ সনেকা, কারণ কুলোপানি হচ্ছে আমাদের জীবনের ভূত ভবিষ্যৎ, আমাদের অবর্তমানে কুলোপানি হবে এই চম্পকনগরের অধীশ্বর। যার জন্য কুলোপানিকে এখন থেকে আমাকে সমস্ত বিদ্যায় পারদর্শী করে তুলতে হবে। কিন্তু আমার তাছাড়া তুমি তো জানো
আমাদের পেশা হচ্ছে বাণিজ্য করা। আর এখন থেকে যদি আমি কুলোপানিকে বাণিজ্য কর্ম না শিখাই, তাহলে আমার অবর্তমানে ও কি করে বাণিজ্য করবে, কি করে রক্ষা করবে আমার এই চম্পকনগরকে? যার জন্য আমি কুলোপানিকে নিয়ে বাণিজ্যে যাব। কিন্তু আমার ইচ্ছে করে না গো মা সে বলো তুই মা! আসিস রে বাবা, তুই মা! আসিস রে মা! বলো, তুই আসিস রে। কি হয়েছে মা? তুমি কাঁদছো কেন মা? মা, আমি তোমায় কিছু বলছি মা গো, বলো না মা, কি হয়েছে তোমার? কুলোপানি, তুমি কাঁদছো কেন? এ কথা তোমার মা বলতে পারবে না? মা গো তুমি কাঁদছো কেন? মা গো তুমি কাঁদছো কেন? মা গো তুমি কাঁদছো কেন? বলো না মা, বলো। মা কাঁদানো ভালো নয় গো। কুলোপানি, হে পিতা গো, তো আমি তো তোমার মাকে কাঁদাতে চাইছি না। মা কাঁদিলে কাঁদতে হবে। মা কাঁদানো ভালো নয় গো। কুলোপানি, তোমার মা কাঁদছে শুধু শুধু তোমার জন্য। আমি তোমার মাকে কাঁদাতে চাইনি বাবা। পিতা গো, বলো। মা কেন কাঁদছে আজকের দিনে কিছুই যে বলছে না। বলবো। তোমার মা এই কথা বলতে পারবে না কুলো। তোমার মা জননী কেন কাঁদছে? কেন? শোনো পুত্র কুলোপানি, হ্যাঁ বলুন। আমি যাবো দক্ষিণ পাটনে বাণিজ্য করতে, এ তো আনন্দের বিষয়। আর সঙ্গে নিয়ে যাবো আমি তোমাকে। না হ্যাঁ কুলো, না, তোমাকে বাণিজ্য করতে যেতে দেবে না আমার সঙ্গে বলে আজ তোমার মা জননী এইভাবে অঝর্ণ এনে কাঁদছে। আমি এতক্ষণে বুঝতে পারলাম সেই কারণে মা জননী কাঁদছে। কিন্তু আমি যাব না পিতা গো, মাকে ছেড়ে আমি বাণিজ্যতে যেতে পারবো না। কুলোপানি, হ্যাঁ, তুমি তোমার মাকে ছেড়ে বাণিজ্য করতে যাবে না? না, কিন্তু কুলো, তুমি যদি এখন থেকে বাণিজ্য কর্ম না শেখো, তাহলে ভবিষ্যতে তুমি এই চম্পকনগর কি করে রক্ষা করবে? এই সিংহাসনের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই চম্পলা প্রাসাদের সিংহাসনের আমার কোনো প্রয়োজন নেই পিতা গো। কুলোপানি, তুমি বয়সে নবীন, তুমি বুঝতে পারছো না বাবা। দেখো মা। কুলোপানি, তোমার উপরে এই চম্পকনগরের ভবিষ্যৎ অপেক্ষা করছে। হ্যাঁ কুলো, স্বামী, আমার অবর্তমানে তুমি তো হবে এই চম্পকনগরের অধীশ্বর। তুমি আমার চম্পকনগরকে রক্ষা করবে। আমি চাই না চম্পলা নগরের অধীশ্বর হতে পিতা গো। তাহলে আমি কোনোই কিছু চাই না, তাহলে? শুধু আমি চাই আমার মা। তুমি তোমার মাকে চাও? হ্যাঁ, তাহলে তুমি আমার সঙ্গে বাণিজ্যে যাবে না? না পিতা গো। কুলোপানি, তাহলে বুঝি এটাই তোমার শেষ কথা? হ্যাঁ, এটা যদি তোমার শেষ কথা হয়, তাহলে তুমিও শুনে নাও তোমার পিতার শেষ কথা। আমি তো মনে মনে অনেক কিছু ভেবেছিলাম। হ্যাঁ কুলোপানি, তোমাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আজ বুঝতে পারছি তোমার কথাই আমার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। কুলো, তোমাকে নিয়ে কি স্বপ্ন দেখেছিলাম জানো? তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম তুমি হবে আমার রামের মতো পুত্র, তুমি হবে আমার মহিরাবণের মতো পুত্র। তুমি কি রামায়ণ পাঠ করনি? তুমি কি রামায়ণ শোনোনি? রামায়ণে কি লেখা আছে? পিতা স্বর্গ পিতা ধর্ম পিত হি পরমন্তপ পিতরি পিতিমাবন্যে প্রিয়ন্ত সর্বদেবতা। বাবাই হচ্ছে শ্রেষ্ঠ দেবতা। আর যেই পুত্র পিতার আজ্ঞা পালন করে না, পিতার আদেশকে অমান্য করে, তাকে আমি পুত্র বলে কোনোদিনের জন্য মেনে নিতে পারি না। তুমি আমার মহিরাবণের মতো পুত্র নও। না, তুমি শোনোনি? মহিরাবণ পিতা আজ্ঞা পালন করার জন্য ভগবান রামচন্দ্রকে বন্দি করে পাতালে নিয়ে গেছিল বলি দিতে। তুমি শোনোনি? রামচন্দ্র পিতা আজ্ঞা পালন করার জন্য
14 বছর গিয়েছিল বনবাসে। কুলো, আমি সব কিছু ভুলে গেলাম। এতক্ষণ আমি বুঝতে পারলাম যে তুমি তোমার মায়ের গর্ভে জন্ম নিয়েছো, কিন্তু আমার ঔরসের না। তাই না? অমন পুত্রের কাছে আমি পিতা ডাক শুনতে চাই না। তুমি আমার কুলাঙ্গার পুত্র। এই কথা বলে আপনি আমার মাকে ছোট করবেন না। তাহলে এবার তুমি সিদ্ধান্ত নেবে। তুমি পারবে তোমার মাকে বাঁচাতে। তুমি যদি আমার সঙ্গে দক্ষিণ পাটনে বাণিজ্যে যাও, তাহলে জানবো সত্যি তুমি আমার ঔরসে জন্ম নিয়েছো তোমার মায়ের গর্ভে। আর যদি না যাও, তাহলে আমি ভুলে যাব যে তুমি আমার কুপুত্র, তুমি আমার পুত্র নও। এবার তুমি কি চাও? আমি যাব বাণিজ্য করতে। তুমি যাবে? এই তো আমার লক্ষ্মী ছেলে, এই তো আমার রামের মতো ছেলে, এই তো আমার মহিরামের মতো পুত্র। তুই আমার ছেড়ে যেতে পারবি বাবা? একদিকে পিতার বাক্য, একদিকে তোমার স্নেহ মায়া মমতা। না বাবা, তুই আমার ছেড়ে যাস না। জানো মা, জানো কি বাবা? আজ যদি আমি পিতার বাক্য লঙ্ঘন করি, সারা জীবনের জন্য তোমাকে যে কলম কিনে হয়ে থেকে যেতে হবে। না বলো না, আমি সে চাই না বাবা। দাও আর দেরি নয় বাবা, এবার চলো। আমাদের জন্য অপেক্ষা করছে হাজার হাজার মাঝি ওই গুঞ্জুরিয়ার ঘাটে। বিদায় দাও মা, তুমি আমাকে বিদায় করে দাও। তোরে বিদায় দিতে বলো, দুহাত ভরে আশীর্বাদ করবে বাবা। ইচ্ছে করে না রে। বিদায় দাও গো, ও গো মাতা। বিদায় দাও গো মোরে। তোমায় ছেড়ে যাবো মা গো, বাণিজ্য কুলোপানি, চলো বাবা, চলো।
যাস রে বাছা, তুই যাস রে, তুই আমার ছেড়ে যাস রে কুলো। কুলো, এসো বাবা এসো, বিলম্ব হচ্ছে। চলে গেল আমার স্বামীর সঙ্গে, কুলো বাড়ি চলে গেল। আমি আমি অনুমতি দিলাম বাছা, তুই যা পিতার সঙ্গে বাণিজ্য করে আবার পুনরায় পুনরায় এই আমাদের রাজ্যে ফিরে আসিস বাছা। চলে যাচ্ছি মাগো, কোনোদিন তোমাকে ছেড়ে এক মুহূর্ত থাকিনি মাগো। পিতার সঙ্গে চলে যাব বাণিজ্যে, জানি না কতদিন পর ফিরে আসবো মাগো তোমার কাছে। তবে ভগবানের কাছে প্রার্থনা করব আমি যেন সে তোমাকে মা বলে ডাকতে পারি। হ্যাঁ কুলো, মাগো একটিবার ডাক দাও না মা। কুলো, কুলো মাগো তুমি একবার খোকা বলে ডাকো, নীরবে হয়ে অবাক চোখে কেন চেয়ে থাকো। মাগো তুমি একবার খোকা বলে ডাকো, মাগো তুমি একবার খোকা বলে ডাকো। তুমি আমার বাবা গো, তুমি আমার মা, তোমায় ছাড়া কিছু আমায় ভালো লাগে না। সত্যি বলছি কুলো, আমি তোর গর্ব থাকতে পারি। তুমি আমার বাবা গো, তুমি আমার মা, তোমায় ছাড়া কিছু আমায় ভালো লাগে না। দুটি হাত ধরো, একটু আদর করো, দুটি হাত ধরো, একটু আদর করো। দহাই লাগে মাগো তুমি একটি কথা রাখো। কুলো রে তুই একবার মা বলি ডাক, কুলো রে তুই একবার মা বলি ডাক। মাগো তুমি একবার খোকা বলে ডাকো। মা চলে গেল গো আমার সন্তান কুলো বাড়ি, স্বামীর সঙ্গে বাড়িতে গেল। কিন্তু এর আগে আমি এক এক করে সকল ডিঙ্গা বরণ করেছি, আজও যাব। স্বামীর যত ডিঙ্গা রয়েছে সকল ডিঙ্গা বরণ করে তারপরে স্বামীকে বিদায় দেব। কোথায় মাঝি মাল্লাগন? হ্যাঁ বাবু, আর বিলম্ব নয় বাবা, এবার তোমরা প্রস্তুত নাও। সনেকা, সনেকা, বল স্বামী। দাসীদের ডেকে নিয়েছো? হ্যাঁ গো। ডিঙ্গা চুম্বন করো আর বিজয় টিকা পরিয়ে দাও পুত্রের নলাটে, যাতে আমরা ভালোভাবে দক্ষিণ পাটন থেকে বাণিজ্য করে ফিরে আসতে পারি আবার আমার এই সুদূর চম্পকনগরে। এসো স্বামী, সুন্দর করে বসে পুত্র। তোমাদের ডিঙ্গাখানে বরণ করে দাসী ধরো।
ডিঙ্গা চুমাবো 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 গো গন্ধ বানিয়ার ডিঙ্গা চুমাবো গো। বাড়ির মায়ের আসবেন ডিঙ্গা চুমন করতে। ডিঙ্গা চুমাবো 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 গো গন্ধ বানিয়ার ডিঙ্গা চুমাবো গো। অল্প একটু ফুল নিয়ে আসতে বলো। একই একই মাসি পিসি এইসব দমসমে আবার রহম করবো ডিঙ্গা খালি সরষে জমাই। একই একই এসব সবে ডিঙ্গা বরণ করবো ধনধ্বনি শঙ্কর ধ্বনি দেব সর্বক্ষণ। এই প্রথমে চুমাবো ডিঙ্গা নামে মধুকর, তারপরে চুমাবো ডিঙ্গা নামে হংসর। সারি সারি মাসি পিসি ডিঙ্গা যে চুমাবে সঙ্গের ধ্বনি ওলার ধ্বনি দেবে সর্বক্ষণ। এসো এসো সবে মিলে বরণ করিব শঙ্কর ধ্বনি ওলার ধ্বনি দেব সর্বক্ষণ। এসো এসো দাসী গণ বরণ করিবে শঙ্কর ধ্বনি ওলার ধ্বনি দেব সর্বক্ষণ। একই একই ডিঙ্গা মোদের বরণ হইল শঙ্কর ধ্বনি ওলার ধ্বনি দেহ সর্বক্ষণ। এসো এসো মাসি পিসি বরণ করিবে শঙ্কর ধ্বনি ওলার ধ্বনি দেব সর্বক্ষণ। এই ধান দুর্বা পুষ্প দিয়ে বরণ করিবে শঙ্কর ধ্বনি ওলার ধ্বনি দেবে সর্বক্ষণে। সারি সারি ডিঙ্গা মোদের বরণ করিবে শঙ্কর ধ্বনি ওলার ধ্বনি দেবে সর্বক্ষণে। শঙ্কর ধ্বনি ওলার ধ্বনি দেবে সর্বক্ষণে। শঙ্কর ধ্বনি ওলার ধ্বনি দেবে সর্বক্ষণে। দাসী স্বামী গো, আমার বাচ্চাকে যখন আমার কাছে থাকতো আমি সময় অনুযায়ী তার মুখে আমি খাবার তুলে দিতাম। যখন আমার কাছ থেকে কুলোপানিকে নিয়ে যাচ্ছ বাণিজ্যে, আমি যেভাবে সন্তানকে মুখে খাবার তুলে দিই সেই মতো সময় অনুযায়ী আমার সন্তানের মুখে খাবার তুলে দেবে গো। সনেকা, আমি তোমাকে কথা দিচ্ছি, কুলোপানির বিন্দু পরিমাণে আমি ক্ষতি হতে দেব না। তাছাড়া আরো তোমাকে আমি কথা দিচ্ছি, আমার দেহে প্রাণ থাকতে কুলোপানির কোনো ক্ষতি হবে না। আর নিজের খেয়াল রেখে গো। তাই হবে। মাঝি মাল্লাগণ, আর দেরি নয়, এবার তোমরা নিজের নিজের ডিঙ্গায় উপবেশন করো, নিজের নিজের ডিঙ্গায় নোঙর তুলে দাও, বিজয়ী পতাকা উত্তোলন করে দাও, নিজের নিজের গুরুদেবের নাম স্মরণ করে সারিবদ্ধভাবে সমস্ত ডিঙ্গা এই জলপথে দাও ছেড়ে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। জয় হর গৌরীর জয়।
চলো মাল্য মাঝি, সকলে আনন্দের সহিত খাওয়া বাইতে বাইতে চলো সিঙ্গল দ্বীপ। ঠিক আছে বাবু, চলেন। মাঝি বাবু, সকল মাঝিকে আনন্দ দেবে তুমি, কি বুঝলে? ঠিক আছে বাবু। আনন্দের সাথে সাথে সকলে বৈঠা মারবে। আসেন আর বাবু। দাও, এবার তুমি সারি গান গো বাবা। ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে প্রহরী, তুমি কান্ডারি হও আমার নায়ে, তুমি কান্ডারি হও আমার নায়ে, মিনতি তোমায় করি। ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে পড়ি আমার, ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে পড়ি। জয় শিব শম্ভু। সামনে আছে ছয়টি বড় ঢেউ, ঘাটে যেতে দিতে তারা